প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি ট্যাংরা মাছ রান্না করব শিম আলু টমেটো দিয়ে। দেখুন, এগুলো দেশি ট্যাংরা মাছ। এই মাছগুলো যখন এনেছিল খুব লাফালাফি করছিল, আপনাদের দেখাতে আমি ভুলে গিয়েছিলাম। আমি এই শিমগুলো দিয়ে রান্না করব। এগুলো বিচিওয়ালা শিম। একটা টমেটো নিয়েছি, ছোট একটি আলু নিয়েছি, কয়েকটি কাঁচামরিচ নিয়েছি। এগুলো দিয়ে আমি আজ এই তরকারিটা রান্না করব। আপনারা আমার সাথেই থাকবেন। দেখুন, আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে তেলটাও দিয়ে দিয়েছি। এই দেখুন, আমি মাছটাতে লবণটা দিয়ে দিয়েছি আর হলুদ দিয়েছি। আমি দেখুন অল্প একটু মাছ নিয়েছি, কারণ এই ছোট ছোট মাছগুলো আমার ঘরে কেউ খেতে চায় না, আমার একা একাই খেতে হয়। দেখুন, আমি মাছটা কড়াইতে দিয়ে দিচ্ছি, হালকা একটু ভেজে নিব। মাছটা আমি এখন উল্টে দিচ্ছি। মাছটা বেশি ভাজাভাজি করব না। দেখুন, আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, এখানে তেলটাও দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেখুন, পেঁয়াজটা হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই কেটে রাখা শিম আলু টমেটো দিয়ে দিচ্ছি। দেখুন, শিমগুলো আমি প্রত্যেকটা শিম আমি এরকম ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এই দেখুন, বিচিওয়ালা শিম দিয়ে আমি রান্না করব আজ। আমি সব কিছু দিয়ে দিলাম। এগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি এখানে দেখুন পেঁয়াজ কলি নিয়েছি, 3টা কাঁচামরিচ আমি কেটে দিয়েছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। শীতের দিনে এই পেঁয়াজ কলিটা দিলে দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখানে আমি হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তরকারিটার মধ্যে আমি মাছ দিয়েছিলাম, পানিটাও দিয়ে দিয়েছিলাম। এটা আমি যে কোনো কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সেই জন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন, আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে হাজারো ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।